আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট সম্পর্কে। পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার যা মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। এটি মূলত মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অংশ। পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড শো আকারে কোনো বিষয় উপস্থাপন করা যায়। এতে লেখা, ছবি, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যোগ করে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। পাওয়ার পয়েন্ট কী কী কাজে ব্যবহার করা হয়? সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার হয়। এছাড়াও অফিস বা ব্যবসায়িক মিটিং করার জন্য, প্রশিক্ষণ বা সেমিনারে তথ্য উপস্থাপন করার জন্য। তো আমরা আজকে বেসিক সম্পর্কে পাওয়ার পয়েন্টের বেসিক ধারণাগুলো আজকে নিয়ে নিব। ইন্ট্রোডাকশন টু আইটি সাপোর্ট। তো আমি এখানে শুধুমাত্র বোঝানোর জন্য এগুলো ব্যবহার করেছি। লেখাগুলো কীভাবে আসে, যেমন নিচের লেখাটা অনেক চারপাশ থেকে রাউন্ড হয়ে আসলো। ইন্সট্রাক্টর বিশ্বজিৎ দাস, এটা আমার নাম, এমনিতে দিয়ে দিলাম যাতে বোঝার সুবিধার্থে হয়। নিচে দেখেন নামের নিচে হালকা হালকা শ্যাডো একটা ভাব আসছে, যেটাকে অ্যানিমেশন বলা হয়। তো এখান থেকে পড়ে টাইপ অফ আইটি সাপোর্ট। এখানে দেখেন লেখাগুলো দেখতে মনে হচ্ছে গ্লাসের উপর ভাসছে। এটা কীভাবে করলাম সেটা আমি দেখিয়ে দেবো একটু করেই। তো এখানে হেল্প ডেস্ক সাপোর্ট, টেকনিশিয়াল সাপোর্ট, লেভেল 1 2 3। তো এটা হচ্ছে যখন প্রেজেন্টেশন দেওয়া হয় তখন এইভাবে দেখিয়ে দেখিয়ে বলা হয় যে টাইপ অফ আইটি সাপোর্ট কয় ধরনের। হেল্প ডেস্ক সাপোর্ট কীভাবে সহযোগিতা পেতে পারেন, টেকনিশিয়াল সাপোর্ট লেভেল 1 2 3 সম্পন্ন করবেন। তারপরে আরও হচ্ছে যে রিমোট অ্যান্ড অন সাইট সাপোর্ট, অ্যাপ্লিকেশন সাপোর্ট। তো এই লেখাগুলো যেভাবে আসছে আমার একটার পর একটা প্রয়োজনীয় এগুলো আমি আনবো। এভাবে সম্পূর্ণ স্লাইডগুলো কমপ্লিট করবেন। যতটা স্লাইড আপনার প্রয়োজন ততগুলো স্লাইড নিয়ে নেবেন। কীভাবে নেবেন সেটাও একটু পরে দেখাচ্ছি। তারপরে একদম শেষে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর ইউর সাবস্ক্রাইবস। তো যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে সবশেষে আমি একটা ইমোজি এড করে রেখেছি। তো এগুলো আমি কীভাবে করলাম চলুন সেগুলো একবার দেখে আসি। পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করতে হয়, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে নিউতে চলে যাওয়ার পরে চলে যাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সেখানে ক্লিক করলেই আপনাকে ডিফল্টভাবে একটি ফোল্ডার তৈরি করে দেবে, নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখানে ডবল ক্লিক করলে আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রবেশ করাবে। প্রবেশের পর আপনি এখান থেকে একটি ডিফল্ট একটি পেজ দেখতে পাবেন, যেখানে ক্লিক টু এড টাইটেল, ক্লিক টু এডিট সাবটাইটেল। তো এখানে যে কোনো টাইটেল যদি দিতে চান দিতে পারেন, যদি না দিতে চান তাহলে এটাকে ধরে যখন মাউসটা এভাবে প্লাস চিহ্ন আসবে তখন ডিলিট করে দিতে পারেন, অথবা নিচেরটাও সেম একইভাবে ডিলিট করে দিতে পারেন। তো আমি আর ডিলিট করছি না, ডিফল্টগুলো দিয়ে আজকে দেখাবো। তো এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি আগেই লিখে রেখেছিলাম, সেটা একটু দেখে আসি। যেমন এখানে ওয়েলকাম টু আইটি সাপোর্ট, এটা আমি লিখে রেখেছি। তো এখান থেকে আইটি সাপোর্টটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা কপি না করে নিজে নিজে টাইপিং করে নেবেন। ওকে, এখান থেকে দেখুন এখন আমি এই পেজটাকে সম্পূর্ণ কালার দেবো। এজন্য আগে আমরা একটু উপরটা দেখে আসি। এখানে হোম, সেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ছিল। তো হোম থেকে যেগুলো ছিল সবগুলোই এখানে আছে ওয়ার্ড অনুযায়ী। ইনসার্টের মধ্যে আছে পিকচার, টেবিল, ক্লিপ আর্ট, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ, তারপরে স্মার্ট আর্ট, চার্ট, এগুলো হচ্ছে সবই আবার ওয়ার্ডের মধ্যে ছিল। এখানে প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্টে যেটা অ্যাড হয় সেটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের মধ্যে পেজের মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে কোনো উপরের ডিজাইনে ক্লিক করলেই দেখবেন আপনার সম্পূর্ণ পেজটি আলাদা রকম ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে ডিফল্টে অনেক কিছু ডিজাইন দেওয়া আছে, আপনার যে ডিজাইনটি ভালো লাগে সেটা এখান থেকে ক্লিক করে নিতে পারেন। তো আমি এখান থেকে এইটাই রাখলাম, আইটি সাপোর্ট। আবার নিচে আমি ওয়েলকাম দিয়ে দিলাম, যাতে বেশি সময় না লাগে, ওয়েলকাম দিয়ে দিলাম। এখন যখন এটা আমার সাপোর্ট লেখা হয়ে গেল, সেটিকে বড় করতে চাইলে বড় করতে পারেন। সবগুলো সিলেক্ট করে হোম থেকে আমি এটাকে আবার একটু বড় করে দেখি কি হয়। বড় করলে দুপাশে দুইটা চলে গেছে, যেন যতটুকু ছিল ফ্রন্ট সাইজ 48 এতটুকু রাখলাম। এখান থেকে এখন আমি অ্যানিমেশন দেব। তো উপরে দেখেন ডিজাইনের পাশে ট্রানজেকশন ছিল। তো এখান থেকে ট্রানজেকশন চাইলে ট্রানজেকশন দিতে পারেন, যেমন যে কোনো একটা ট্রানজেকশন সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করলে এইভাবে পর্দাটা খুলে যাবে। তারপরে যদি অ্যানিমেশন এড করতে চান, অ্যানিমেশনে ক্লিক করার পরে যে কোনো অ্যানিমেশনে এখানে ক্লিক করতে পারেন। যদি এই অ্যানিমেশনগুলো আপনার পছন্দ না হয় তাহলে এখানে পাশেই দেখবেন একটা তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্নের মধ্যে ক্লিক করলে আরও ডিফল্ট অনেক অ্যানিমেশন এখানে দেখাবে। যেমন এই যে এটা দিলে এখান থেকে ঘুরে ঘুরে আসবে, যেমন যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। এখানে হচ্ছে স্পিন, চারপাশে ঘুরে আসবে। তো যার যেটা ভালো লাগে, এই যে আমি বারবার বললাম বাউন্স করে আসতেছে, তো আমি এটাই রেখে দিলাম। এখন হচ্ছে এই বাউন্সের সময়টা কতটুকু রাখবেন, বা আপনি যে অ্যানিমেশনটা দিচ্ছেন সেই অ্যানিমেশনটা কতটুকু থাকবে। এখানে এই পাশে ডিরেকশন দেওয়া আছে, এই যে এখানে এই পাশে স্টার্ট 1 ক্লিক, তারপর হচ্ছে ডিরেকশন 0.50, তারপর হচ্ছে ডিলে কতটুকু দেরি করবে, ডিলে হচ্ছে 0.00।
তো এখান থেকে ডিরেকশনটা একটু কমিয়ে দিতে পারেন। ডিরেকশন যদি কমিয়ে দেন তাহলে এটা দেখবেন আবার অনেক স্পিডে আসছে। এখন ডিরেকশন যদি বাড়িয়ে দিই, যেমন আমি 1 মিনিট 50 সেকেন্ড করে দিলাম, তাহলে দেখবেন এটা অনেক স্লো মোশনে আসছে। তো এখান থেকে ডিরেকশন আপনি প্রতিটার জন্যই প্রযোজ্য এটা। যেমন আমি ওয়েলকামটাকে যদি সিলেক্ট করি, তো ওয়েলকামটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, যেমন এটাই দিয়ে দিলাম। তো এখান থেকে খুব দ্রুত হচ্ছে, সেটা আমি অ্যানিমেশন এখন বাড়িয়ে দেব। বাড়াবেন কিভাবে? এই যে উপরে দেখবেন ছোট ছোট তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করতে পারেন অথবা টাইপিং করে লিখেও দিতে পারেন। উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে। তো এতটুকু দেওয়ার পরে এখন যখন আমি প্রিভিউ দিচ্ছি, প্রিভিউ দেওয়ার পরে ওয়েলকাম টু আইটি সাপোর্ট, ওয়েলকামটা অনেক ধীরে ধীরে আসলো। তো এইগুলো দুটো জিনিস, একটা হচ্ছে কিভাবে আপনার ডিরেকশনগুলো বাড়াবেন এবং কমাবেন, একটা হচ্ছে কিভাবে কোনো লেখায় অ্যানিমেশন অ্যাড করবেন। জাস্ট ক্লিক করবেন, মার্ক করবেন সবগুলোকে, তারপরে এখান থেকে যে কোনোটা উপরে দেওয়া থাকবে অ্যানিমেশন একটা ক্লিক করে নেবেন। অ্যানিমেশন অথবা ট্রানজ্যাকশন যেটাতে ক্লিক করুন না কেন, অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনার যেটা ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে উপরে নিচে আর অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেগুলো দেখতে পারেন। এটা ফ্লাই করে আসলো, তো আমি এটা রেখে দিলাম। তারপরে আবার যখন আপনার স্লাইড প্রয়োজন হবে, যে আমার আরও স্লাইড প্রয়োজন, তখন স্লাইডগুলো কীভাবে এড করবেন, হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন নিউ স্লাইড লেখা আছে, নিউ স্লাইডের উপরে একটা ক্লিক করবেন। আপনার এখান থেকে যে কন্টেন্টটা ভালো লাগে, যেমন আমরা তফাৎ বোঝাতে, পার্থক্য বোঝাতে টু কন্টেন্টটা ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে টু কন্টেন্টের জন্য একটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে আগে পেজের ডিজাইনটা চেঞ্জ করে নিই, যাতে লেখাগুলো ভালোভাবে দেখা যায়। তো আমি সাদা রাখলাম যাতে দেখতে ভালো লাগে। এখান থেকে আমরা কিসের পার্থক্য লিখি, প্রথম যে কলাম ছিল এটাকে চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে প্রথম যে কলামটা ছিল সেই কলামে আমি লিখলাম যে টাইপ অফ আইটি সাপোর্ট কী কী ধরনের আছে, সেই লেখাটা আমি লেখার পরে বোল্ড করে নিব। তো এই জন্য আমি আবার হোমে চলে যাচ্ছি, লেখা বোল্ডগুলো বোল্ড করে নিলাম। তারপরে হচ্ছে ফন্ট সাইজ আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে পারেন অথবা একপাশে দিতে পারেন, যার যেমনটা পছন্দ। তো এতটুকু দেওয়ার পর আমি আবার এই ফোল্ডারটিতে চলে আসলাম। এখানে হচ্ছে হেল্প ডেস্ক এগুলো ছিল। তো এগুলোতে চাইলে নাম্বার অ্যাড করতে চাইলে নাম্বার দিতে পারেন 1 2, যদি না দিতে চান আমি ডট দিলাম, বা এই যে স্টার চিহ্নগুলো দিতে পারেন। স্টার চিহ্নগুলো কোথায় পাবেন, এটা হচ্ছে প্যারাগ্রাফ। যখন এটা ক্লিক থাকবে তখন ড্রয়িং টুলের মধ্যে এসে ফরম্যাট পাবেন, এবং সেই ফরম্যাটটাকে ক্লিক করলেই আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। তো এখান থেকে যদি চান কালার দিতে পারেন, সেটা হচ্ছে শেপ ফিলের মধ্যে পাবেন। যে কোনো লেখাকে যে কোনো কালার অথবা বক্সগুলোকে আলাদা কালার দিতে পারেন, এই বক্সটাকেও আলাদা কালার দিতে পারেন, সেটা হচ্ছে শুধু শেপ ফিলের মধ্যে। তো আমি এগুলোকে আলাদা আলাদা কালার দিয়ে নিলাম। তো এইভাবে কালার দিয়ে টেস্ট করে নিতে পারেন। এখন হচ্ছে লেখাটাকে আমি কিভাবে করলাম, যে গ্লাসের উপরে আনলাম, সেটা হচ্ছে লেখা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যখন উপরের দিকে তাকাবেন, তো টেক্সট আউটলাইন, টেক্সট ফিল আর হচ্ছে টেক্সট এফেক্ট নামে 3টা অপশন পাবেন। টেক্সট এফেক্টে ক্লিক করার পরে রিফ্লেকশন পাবেন। সেই রিফ্লেকশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডিফল্টে দেওয়া আছে রিফ্লেকশন, দেখেন আমার এখানের সাথে সাথে এখানে চেঞ্জ হচ্ছে। তো যে কোনো একটা রেখে দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে এটা কাচের উপরে ছিল টাইপ অফ আইটি সাপোর্ট, যার প্রতিচ্ছবি নিচে পড়েছে। এগুলোকেও চাইলে দেওয়া যায়। তো এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন, একটু বোল্ড করে নিই, এজন্য হোমে চলে গেলাম, হোম থেকে একটু বোল্ড করে নিলাম আর বোল্ডটাকে ক্লিক করে নিলাম। এখন হচ্ছে আবার আমি ফরম্যাটে চলে আসবো। যখনই ক্লিক করবেন তখনই ফরম্যাটে চলে আসবে। ফরম্যাটে আসার পরে এখান থেকে আমি আবার ডান পাশে কোনায় টেক্সট এফেক্ট ছিল, টেক্সট এফেক্ট থেকে রিফ্লেকশনে চলে গেলাম, রিফ্লেকশনের থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখুন এখন খুব সহজে দেখা যাচ্ছে লেখাগুলো কোনো গ্লাসের উপর ভাসছে। তো এখান থেকে আমি সম্পূর্ণ টাইপ অফ আইটি সাপোর্টটাকে সিলেক্ট করে নেই, নেওয়ার পরে আমি একটু অ্যানিমেশন দিয়ে নেই, দেখি কেমন দেখা যায়। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিলাম, তারপর হচ্ছে এই সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করে নেই, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। অ্যানিমেশনগুলো আপনার ইচ্ছে মতো দিতে পারেন, আমি তো বারবার বলছি, আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যানিমেশনের মধ্যে গিয়ে যে কোনো অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন। তো আমার আগেও অ্যানিমেশন অ্যাড করা ছিল, এখন দুইবার হয়ে গেছে। কোনটা কত নাম্বারে আছে সেটা একটু দেখিয়ে দিই। যেমন এটা 1, তো 1 নাম্বার হচ্ছে আমার টাইপ অফ আইটি সাপোর্ট, 2 নাম্বারে হচ্ছে হেল্প ডেস্ক, এইটা আসবে, আর 3 নাম্বারগুলোতে আসবে রিমোট অ্যান্ড অন সাইট সাপোর্ট। তো এগুলোকে প্রিভিউ দেই। এখন প্রিভিউ কীভাবে দিব, যখন আপনি ফাইলের নিচে যাবেন, কর্নারে ফাইলের নিচে এখানে দেখবেন একটা প্রিভিউ অপশন রয়ে গেছে। প্রিভিউ অপশনটিতে ক্লিক করলে এগুলো ডিফল্টভাবে দেখাবে আপনাকে। আর এই যে এত তাড়াতাড়ি আসলো সেগুলো হচ্ছে এখানে ডিউরেশনটা চেঞ্জ করে দিলেই, ডিউরেশন যত বাড়াবেন তত সেগুলো ধীরে ধীরে আসবে। আমি টাইপ অফ আইটি সাপোর্টটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে বাড়িয়ে দিলাম 1 মিনিট 50 সেকেন্ড। এখন যদি প্রিভিউ করি, তো প্রিভিউ করলে দেখা যাবে অনেকটা সময় ধীরে ধীরে আসছে, বাকিগুলো অনেক তাড়াতাড়ি চলে আসলো। প্রিভিউ ছাড়াও সম্পূর্ণ কাজের একটা ডেমো আপনি এখান থেকে দেখতে পারেন। এজন্য চলে যেতে হবে
একদম নিচে কোণায় এখানে বইয়ের মতো একটা অপশন দেখতে পাবেন। তো আমি বইয়ের মতো অপশনটিতে একটা ক্লিক করি। তো ক্লিক করলে দেখা যাবে রিডিং মোড। তো এখানে এটা চলা শুরু হয়েছে। তারপর কিবোর্ডের মাউসের ইন্টারগুলো প্রেস করবেন একটা একটা করে, দেখবেন আপনি যেগুলো লিখেছিলেন সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছে। তবে এগুলোকে শুধু একটা একটাই প্রেস করবেন, যদি অনেকগুলো প্রেস করেন তাহলে অনেকটা চলে আসবে একসাথে, বা অ্যানিমেশনগুলো দেখতে পাবেন না। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা। আরও কিছু বেসিক ধারণা এখান থেকে দিয়ে দেই। রিডিং মোড থেকে বের হওয়ার জন্য আবার হচ্ছে পাশেই রিডার মোডটা চালু করে দেবেন। এই যে এই অপশনটা, এটা হচ্ছে নর্মাল মোড, এখন আছে নর্মাল মোডে, আর পাশে হচ্ছে রিডিং মোড। তো আবার সম্পূর্ণটা সারমর্ম একটু বলি। এখানে হচ্ছে হোমের মধ্যে লেখালেখি, তারপরে হচ্ছে ফ্রন্টের সাইজ, এগুলো সব অপশন পেয়ে যাবেন। অ্যালাইনমেন্ট ঠিক করা, নাম্বার ঠিক করা, এগুলো হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আছে। আর বিভিন্ন শেপ নিয়েও কাজ করতে চাইলে করতে পারেন। নতুন স্লাইড হচ্ছে, নিউ স্লাইড হচ্ছে হোমের মধ্যে আছে। এই যে নিউ স্লাইডে ক্লিক করলে আপনাকে নিউ স্লাইড দেখাবে। তো এখান থেকে চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টও নিতে পারেন। নিউ স্লাইডের এর পাশে কোণায় একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে। তারপরে একদম নিচে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, যাতে করে আমি এখানে ইনসার্ট থেকে বিভিন্ন শেপ নিয়ে একটা কাজ করে দেখাতে পারি। তো এখান থেকে আমি যখন কি নিব, এখান থেকে আমি এই একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপরে এখান থেকে একটা ওভাল নিব, ওভাল নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা পতাকা তৈরি করছি। তো প্রথমে পতাকার জন্য ফরম্যাট চেঞ্জ করে ভিতরে কালার দিতে হবে গ্রিন, তো গ্রিন দিয়ে দিলাম, এবং মাঝখানে কালার দিতে হবে রেড দিয়ে দিলাম। তো এখন পতাকাটা কীভাবে আসবে, আমি প্রথমে বাইরেরটা সিলেক্ট করি, বাইরেরটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন দিলাম, যেটা বাইরে এটা কোথা থেকে আসতে ফ্লাই করে নিচ থেকে আসুক। আর লালটাকে আবার সিলেক্ট করে মাঝখানে স্লিপ্ট দিয়ে দিলাম। এখন যদি প্রিভিউ দিই তাহলে দেখুন পতাকাটা নিচ থেকে আসলো এবং হচ্ছে লাল বৃত্তটা মাঝখানটা জুড়ে রয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারলেন। তো এটা হচ্ছে ইনসার্ট থেকে আনার জন্য প্রথমে নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে ইনসার্ট থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যেমন এটা হচ্ছে লাভ আঁকতে হয়, তো আমি আর আঁকতে পারি না, এজন্য হচ্ছে লাভ যদি আঁকা শুরু করেন এখানে শেষ করতে হবে। থাক এটা আমি কেটে দিই, একটা বিপদের মতো আছি। ওকে, তো এতটুকু পর্যন্ত বুঝাতে পারলাম আশা করি। তো শেপে গেলাম, তারপরে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে। যেমন আমি যদি এখানে একটা কিছু লিখি, ধরেন এখান থেকে ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। তো টেক্সট বক্স থেকে কিছু একটা লিখবেন। তো সেটা লেখার পরে, যেমন আমি আমার নামটাই লিখি, তো লেখার পরে এখান থেকে সিলেক্ট করা অবস্থায় সম্পূর্ণটা আবার সিলেক্ট করি। সিলেক্ট করা অবস্থায় এখানে যখন ইনসার্টে যাবেন, ইনসার্টে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে। এই হচ্ছে ওয়ার্ড আর্টে একটা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ডের ডিজাইন দেখতে পাবেন। তো যেটাই ক্লিক করবেন সেটাই হয়ে যায়, এখান থেকে নিতে পারেন। তো এই হচ্ছে ওয়ার্ড আর্ট। আর ফরম্যাটে গিয়ে আবার চেঞ্জ করে দিতে পারেন, যেমন বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, সেটা হচ্ছে সেই ফিলের মধ্যে পাবেন। যে কোনো কিছুকে যদি আলাদাভাবে কালার করতে চান তাহলে ওইটার উপরে ক্লিক করবেন, তাহলে উপরে দেখবেন ড্রয়িং টুল নিচে ফরম্যাট নামে একটা অপশন আছে, সেখানে শেপ ফিল, মানে ভিতরটা কালার করতে চাইলে শেপ ফিলে যাবেন। শেপ আউটলাইন, এর চারপাশটা জুড়ে একটা আউটলাইন তৈরি হয়, সেটা হচ্ছে আউটলাইন। আর এফেক্ট, এখান থেকে বিভিন্ন এফেক্ট দিতে পারেন, যেমন দেখতে কেমন লাগবে। যেমন এই পাশটা এখন হালকা হালকা মনে হচ্ছে বাইরের দিকে বের হয়ে আছে। তো এই ধরনের বিভিন্ন কিছু শিখতে পারেন। আর হচ্ছে ডিজাইন হচ্ছে যে পেজটা নেবেন সেই পেজের একটা ডিজাইন নিতে পারেন। যেমন আমি এই পেজটা যদি রাখি তাহলে নিচের দিকে আলাদা রকমের কোনো ডিজাইন আর করতে হচ্ছে না, ডিফল্ট ডিজাইনগুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে ট্রানজেকশন হচ্ছে, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, একটা একটা করে দিয়ে চেক করে নেবেন কোনটা কীরকম কাজ করে। অ্যানিমেশনও সেম, কোনটা কীভাবে আসবে সেটা দেখাবে। স্লাইড শো, এখানে কোন স্লাইডটা কতক্ষণ ধরে চলবে সেটা বিভিন্ন ধরনের টাইম দিয়ে দেওয়া হয়। তো টাইমগুলো হোমে গিয়ে বিভিন্ন স্লাইডকে সিলেক্ট থাকা অবস্থায় ওইখানে দেখবেন যে দিয়ে দেওয়া হয়েছে ফরম্যাট। ডিজাইন ফরম্যাটে ক্লিক করলে এই পাশে বিভিন্ন তার কতটুকু সময় ধরে চলবে সেটার দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে রিভিউ হচ্ছে যে আপনি কাজটা করলেন, যেমন স্পেলিং, এগুলো হচ্ছে ওয়ার্ডে ছিল, কোনো কিছু লেখা যদি আবার বড় করতে হয় ছোটো করতে হয় তখন হচ্ছে সেই স্পেলিং বানান ঠিক আছে কি না সেগুলো দেখার জন্য স্পেলিং ব্যবহার হয়। আর লাস্টে হচ্ছে ভিউ, আপনি যে কী করলেন সেটা হচ্ছে রিডিং মোড। এই হচ্ছে রিডিং মোডে যদি একবার ক্লিক করেন তাহলে সম্পূর্ণ আবার দেখতে পাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রেজেন্টেশন, আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি।